Welcome Mohuddin Travel and Tourism with Review. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি কেএলসিসির মধ্যে মালয়েশিয়ার অন্যতম এবং দর্শনার্থীদের জন্য একটা অন্যতম জায়গা হচ্ছে যে পার্সিয়ান কেএলসিসি মসজিদ, যেটা জুম্মা মসজিদ হিসেবে পরিচিত। এখানে আসার অন্যতম একটা সিস্টেম হচ্ছে গিয়ে এমআরটি কেএলসিসি। এখানে আসলে আপনারা এটার মাধ্যমে বের হতে পারবেন। আর হচ্ছে গিয়ে অন্যতম একটা সিস্টেম হচ্ছে গিয়ে ইনড্রাইভ এবং গ্র্যাব এর মাধ্যমে আপনারা এই দর্শনীয় একটা মসজিদ স্থান আপনারা ঘুরে আসতে পারবেন। এবং এর আশেপাশের অবস্থিত হচ্ছে গিয়ে টুইন টাওয়ার, সুরিয়া কেএলসিসি মল, কেএলসিসি পার্ক এবং অ্যাকোরিয়া কেএলসিসি, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান। তো আর কথা বেশি না বলে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এই মসজিদ মালয়েশিয়ার অন্যতম একটা পর্যটনীয় এবং ভ্রমণের অন্যতম একটা জায়গা মালয়েশিয়ার কেএলসিসি মসজিদ, যেটাকে ওইলিয়ার প্যারিসিকটন কুয়ালালামপুর হিসাবে সবাই চিনে জানে। কুয়ালালামপুর সিটি সেন্টারের কাছাকাছি এটা অবস্থিত এবং এটা খুব একটা পর্যটনের অন্যতম একটা প্রধান মসজিদ হিসাবে আলোচিত হয় সবসময়। দূর থেকে দেখতে এত সুন্দর লাগে এবং এটার বিভিন্ন ছবি দেশের বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়। আশেপাশে কনস্ট্রাকশন কাজ চলতেছে এখনও, যার কারণে এখানে একটু গাড়ি চলাচল একটু সীমিত রাখা হয়েছে। এছাড়া ওইলিয়ার প্যারিসিকটন কুয়ালালামপুর সিটি সেন্টারের কাছে এই মসজিদটা, এবং এটি কুয়ালালামপুরের সিটি সেন্টারের নিকট অবস্থিত। পেট্রোসান টুইন্টারের কাছে বললে অনেকে চিনে থাকবে। এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের কাছাকাছি অবস্থিত, একই আরেক নামে আসলে উল্লেখিত। এই হচ্ছে ইনফরমেশন ডেস্ক। এখানে যদি কোনো প্রকার ইনফরমেশন জানা থাকে এখানে অবশ্যই আপনাকে নক করলে সব কিছু আপনি বলবেন। আমরা রোজার মাসে আসছি এবং এখানে আজকে এক্সপ্লোর করবো। নিচের ফ্লোরটা হচ্ছে মসজিদে মহিলাদের জন্য নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। এখানে তাদের জন্য মহিলাদের নামাজের সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, যেটা খুবই সুন্দর। তাছাড়া এবং মসজিদের পরিবেশটা অত্যন্ত সুন্দর। আর মসজিদের স্থাপত্য মালয়েশিয়ান স্থাপত্যের একটা অসাধারণ উদাহরণ হিসেবে এটা পরিলক্ষিত হয়। মসজিদের নান্দনিক ডিজাইন, আধুনিক ইসলামিক এবং স্থাপত্য এবং এর একটা বিশাল গম্বুজ এবং 4টি মিনার দ্বারা চিহ্নিত। এর ডিজাইনটা মালয়েশিয়ান ঐতিহ্য এবং টার্কিশ ও আরব মধ্যপ্রাচ্যের স্থাপত্যদের মধ্যে একটা প্রভাব রয়েছে যা বিরাজমান। তাছাড়া এই মসজিদটির বিশাল গম্বুজ রয়েছে, যা স্থাপত্যের কেন্দ্রবিন্দু হিসাবে খুবই প্রদর্শিত হয়। এছাড়া মসজিদের নকশাটা অত্যন্ত সুন্দর। তৎকালীন যে তারা এটাকে নির্মাণ করেছে, তাদের ব্রেন কতটুকু স্মুথ হলে তারা এত সুন্দর একটা গর্জিয়াস মসজিদ হিসেবে প্রেজেন্টেশন করে। আসলে মালয়েশিয়ার যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে খুবই নান্দনিক এবং সৌন্দর্য। এই হচ্ছে গিয়ে ভিতরকার আপনাদেরকে দেখাচ্ছি, যেটা খুবই সুন্দর। এবং মসজিদের মিনারগুলো এবং মসজিদের নকশাগুলো খুবই সুন্দর করা হয়েছে এবং এক গম্বুজ মসজিদ হওয়াতে খুবই সুন্দর। এটার সাথে অনেকটা মসজিদ লিটল ইন্ডিয়ার সাথে কিছুটা মিল আছে ফ্রন্টের সাইডগুলো, যেটা এর আগে আপনারা হয়তো আমার যে কোনো একটা মসজিদ লিটল ইন্ডিয়া সম্পর্কে এক্সপ্লোরের ভিডিওতে দেখানো আছে, ওটা তো আমরা দেখে নেবেন। তা এছাড়াও মিনারের মসজিদে 4টি মিনার অবস্থায় আছে এবং এই মিনারগুলো উচ্চতা গর্বিতভাবে দাঁড়িয়ে আছে। মসজিদটি ঐতিহ্যভাবে এবং নান্দনিক স্থাপত্যের মিশ্রণ হিসেবে চিহ্নিত করা হয়। আর মসজিদের ভিতরের অংশটি খুবই নকশাটা অত্যন্ত বিশাল এবং শান্তিপূর্ণ, যেখানে মুসলিম ইবাদত করার জন্য ভালো পরিবেশ পান। মসজিদের ভিতরে বিশেষ ধরনের কারুকাজ এবং আরবিক কলা ও গ্রাফিটি দ্বারা সুসজ্জিত এবং মিম্বর দেখা যায়। তারপর হচ্ছে গিয়ে এছাড়াও এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। এখানে মুসল্লিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা হয় এবং প্রার্থনা গৃহটি অত্যন্ত বিশাল হওয়াতে এটা শীতাতপ নিয়ন্ত্রিত। তাছাড়া এর বিশাল ইবাদত হল মুসলিমের নর এবং নারী মেয়ে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এখানে নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নারীদের জন্য আলাদা পৃথক নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং শৌচাগার রয়েছে আলাদাভাবে। এছাড়া শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এবং এই কমিউনিটি সেন্টার হিসেবে এটি ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এবং মালয়েশিয়ানদের বিভিন্ন কালচারাল ট্রেডিশনাল প্রোগ্রামগুলো, এখানে ধার্মিক ট্রেডিশনাল প্রোগ্রামগুলো এখানে তো হয়। বিভিন্ন ধরনের গ্র্যান্ড মুফতি অথবা এখানে যে উস্তাদজি তারা আছে এখানে তারা বর্ণনা করে থাকেন। তাছাড়া রমজান মাসে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে এটি ইফতারের জন্য। রোজাদারদের ইফতারি ভাঙার জন্য এখানে তারা ইফতারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় এবং মসজিদ ইসলামিক শিক্ষা ও বক্তৃতা ও সেমিনার বিভিন্ন অনুষ্ঠান এখানে সংস্থা করা হয়। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণ করার জন্য দর্শনীয় স্থানের জন্য মালয়েশিয়ার এই কেএলসিসি মসজিদ খুবই একটা অন্যতম উদাহরণ। পর্যটকরা শুধু এখানে এসে স্থাপত্য দেখেই দৃষ্টান্তভাবে খুবই
কী বলবো এটাকে, আবেগ আপ্লুত, মানে দেখে অবাক হয় যে মানে মুসলিমদের জন্য এত স্থাপত্য এত সুন্দর হয়, কীভাবে তা আসলে এই মসজিদের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়। এছাড়া মসজিদ কুয়ালালামপুর কেন্দ্রস্থলে হওয়ার কারণে এখানে সহজে পৌঁছানো যায়, এবং এটা কেএলসিসি এলাকা থেকে কয়েক মিনিটের রাস্তা। এছাড়া মসজিদের কাছে কুয়ালালামপুর সেন্ট্রাল রেল স্টেশন থেকে আসতে পারবেন, তারপরে এলআরটি স্টেশন আছে, ওখান থেকে আসতে পারবেন। এছাড়া গ্র্যাব এবং ইনড্রাইভের মাধ্যমে আসতে পারবেন। গ্র্যাব ইনড্রাইভ হচ্ছে কি মালয়েশিয়া একটা ধরনের মানে উবার টাইপ অথবা মালয়েশিয়ান, যেটাকে আর কি কন্ট্রাকচুয়াল গাড়ি ড্রাইভ করে আসা যায়, ওর মাধ্যমে আসতে পারবেন। মসজিদ কেএলসিসি বললে এখানে সবাই জনপ্রিয় হয়ে থাকে, আর এখানে সবাই আসে। এমআরটি স্টেশনের মাধ্যমে সহজ আসতে পারবেন। এখান থেকে এমআরটি স্টেশন খুবই কাছে। এছাড়া এই মসজিদ কেএলসিসির অন্যতম ব্যস্ত এলাকার মধ্যে অবস্থান হওয়ার কারণে এর আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারবেন পেট্রোসন টুইন টাওয়ার, সুরিয়া কেএলসিসি মল, কেএলসিসি পার্ক এবং অ্যাকোরিয়া কেএলসিসি, যা পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণ করে। আর এই মসজিদটার পাশে একটা সুন্দর একটা পার্ক আছে। পার্কে রোজার মাসেও মানুষ অনেকজন হাঁটা চলা করে, যারা আসলে নিয়মিত শরীরচর্চা করে থাকে তাদের জন্য খুবই উপকারী। এই যে পার্কটা অত্যন্ত সুন্দর এবং মুগ্ধকর, এই জন্য এখানে নিরিবিলি কোনো সাউন্ড নেই, কিছু নেই, সবাই সবার মতো নিরিবিলি শরীরচর্চা করে। আসলে এখন রোজার মাস হতে অনেক কম আসতেছে লোকজন, আর এই মোমেন্টটা হচ্ছে গিয়ে রোজার মাসে ইফতারি মোমেন্টের আগ মুহূর্ত, সো এই কারণে অনেক লোক কম আসে। পর্যটকদের হলে অনেক সময় খুব ভিড় থাকে এখানে। আর এখানে মসজিদ কুয়ালালামপুর একটা গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনার কারণে আধুনিক ইসলামী স্থাপত্যের একটা অসাধারণ উদাহরণ হওয়ার কারণে এখানে অসাধারণ অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে আসলে এই মসজিদটায়। এবং কেবল ধর্মীয় উপাসনা হিসাবে স্থান, মানে এটাকে গণনা করলে হবে না, ইসলামিক এবং সাংস্কৃতিক সামাজিক কেন্দ্র হিসেবে এটা গুরুত্বপূর্ণ। আর মসজিদটার পর্যটকদের একটা দর্শনীয় স্থান, যেখানে তারা ইসলামিক স্থাপত্য এবং মালয়েশিয়ান যে মুসলিম সংস্কৃতির সৌন্দর্য তাও দেখতে পারে। আর মালয়েশিয়ান যারা এখানে নামাজ পড়তে আসে এবং মালয়েশিয়ান যারা পর্যটকরা এখানে দেখতে আসে, মসজিদ কেএলসিসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। আর এখানে আপনি আগে বলেছি মহিলাদের জন্য আলাদাভাবে পৃথক নামাজের স্থানের ব্যবস্থা রয়েছে এবং ইফতারের সময় ইফতার করার আলাদা জায়গা জোন রয়েছে, যেটা কিছুক্ষণ আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে গিয়ে নিচে গিয়ে আমরা দেখাচ্ছি। এর নিচের মধ্যে, এবং এদের পুরুষের জন্য পুরুষের নামাজের স্থান এবং মহিলাদের জন্য মহিলাদের নামাজের স্থান বিশেষভাবে রয়েছে। এই হচ্ছে মহিলাদের জন্য আলাদাভাবে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, এবং এই পাঁচটা সম্পূর্ণ মহিলাদের জন্য। এছাড়া পুরুষদের জন্য আলাদা জোন করা হয়েছে, যেখানে পুরুষরাও নামাজ পড়বে, এবং মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রয়েছে। তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আপনাদের কোনো মালয়েশিয়ার কোন মসজিদে দেখার ইচ্ছা থাকে সেটা অবশ্যই জানাবেন। আর হচ্ছে গিয়ে মসজিদের এই রোজার সময় ইফতার বিতরণ করার একটা মোমেন্ট, কোনো চিল্লাচিল্লি কোনো শব্দ নেই, সবাই সাইলেন্ট মতো এসে নিজের মতো বক্স নিয়ে যায়।